আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাটোর ভিলেজ ফুড অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে চাল কুমড়োর মোরব্বার রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি মাঝারি সাইজের একটা চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়োটা সুন্দর সাইজ করে কেটে নিয়েছি। দেখেন আমার হাতে চাল কুমড়োটা যেখানে বীজ আছে সে জায়গাটা একটু বেশি করে ফেলাই দিবেন, তাতে মোরব্বাটা অনেক সুন্দর হবে। আমি চাল কুমড়োটা কেটে এখন কাঁটা চামচ, আপনাদের ঘরে না থাকলে কাঁটা যেগুলো আপনার বাসায় ছিদ্র করা যাবে এই সমস্ত জিনিস দিয়ে আপনি ছিদ্র করে নিতেই পারেন। আমার বাসায় কাঁটা চামচ ছিল, এর জন্য চারপাশে সুন্দর করে আপনি ছিদ্র করবেন, যাতে সুন্দর মোরব্বাটা অনেক সুন্দর হবে। আমি একটা বলে পানি নিয়ে নিয়েছি, তাতে চুন নিয়ে নিয়েছি পর্যাপ্ত। চুনটা সাদা হওয়া পর্যন্ত রাখবেন, 8 ঘন্টার মতো ভিজায় রাখবেন। চাল কুমড়োটা আমার 8 ঘন্টা পরে ধুয়ে নিয়েছি, এই সাইজের করে কেটে নিয়েছি। এর চেয়ে সুন্দর সাইজ আপনার মনে হলে সেটা কেটে নিতে পারেন। আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে সুন্দর একটা মিষ্টি মিষ্টি গন্ধ চলে আসে, তখন আর চাল কুমড়োর গন্ধটা থাকে না। আমি একটা পাতিলে পানি নিয়ে নিয়েছি পর্যাপ্ত, চাল কুমড়োটাও দিয়ে দিয়েছি। আমার মনে হয়েছে এই পরিমাণ পানি দিলে চাল কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে সুন্দর করে। আমার চাল কুমড়োটাও সিদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকায় গেছে। দেখেন আমার চাল কুমড়োটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমি একটা জালিতে করে চাল কুমড়োটা ছাইকে নেব। চাল কুমড়োটা ছেঁকে নিয়ে মাথায় রাখবেন। চাল কুমড়োটা একটু গরম গরম থাকতেই চিপে চিপে যতটুকুন পানি আছে চাল কুমড়োর ভেতরে, সেই চাল কুমড়োর ভেতরের পানিটা সুন্দর করে বের করে ফেলবেন। এটা মনে হবে যে ভেঙে যাচ্ছে, ছিদ্র হয়ে যাচ্ছে, এমনিতেই তো কাঁটা চামচ দিয়ে ছিদ্র করা আছে। এটা যখন আপনি চিনিতে আপনার চাল কুমড়োর ভেতরে যখন চিনিটা দেবেন, তখন অটোমেটিকলি ওইটা আবার শক্ত হয়ে যাবে। আমি মাঝারি সাইজের একটা চাল কুমড়োর মধ্যে 1.5 কেজির মতো চিনি নিয়ে নিয়েছি। আপনার যদি মনে হয় যে না 1 কেজি নিলেও হবে, কোনো অসুবিধা নেই, আপনার মিষ্টিটা আপনার চয়েস মতো দিতে পারবেন। চিনিটা দেওয়ার পরে সুন্দর করে আপনি নাড়াচাড়া করবেন, যেন চিনিটা কড়াইতে যে লেগে না যায়। আমার চিনি দিয়ে এখন নাড়াচাড়া করব যতক্ষণ চিনি গলবে যখন, তখন একটু পানি টাইপের হয়ে যাবে, ওইটা সুন্দরভাবে নাড়াচাড়া করবেন, দেখবেন সে পানিটাও শুকায় যাবে। আমার মুরব্বার কালারটা খুব একটা পর্যাপ্ত সুন্দর আসেনি। আপনি সুন্দর সুগন্ধের জন্যে আমি 4টা এলাচ নিয়ে নিয়েছি। আমার ফোনের ক্যামেরাটা একটু প্রবলেম ছিল, ছেলে কোথায় জানি চাপ দিয়ে দিয়েছে, এর জন্যে আমার কালারটা ভালো বোঝা যাচ্ছে না। বাট আমার মোরব্বার কালারটা এমন হয়নি, আমার মোরব্বার কালারটা একটু সাদা আসছে, এমন আসেনি। আমার মোরব্বাটা দেখেন হয়ে গেছে, পানিটাও শুকায় গেছে। চারপাশে মনে হচ্ছে যে চিনির দানা জানি আবার নতুন করে পড়ছে। এই যে দেখুন এখন আমার মোরব্বার কালারটাই একটু সাদা আসছে, ফোনের প্রবলেমের কারণে এমন হয়েছে। ছেলে কোথায় জানি চাপ দিয়ে দিয়েছে, আমার মোরব্বাটা হয়ে গেছে। আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন এমন করে ট্রাই করলে অনেক ভালো হবে। আমার এই মোরব্বার রেসিপি ভালো লাগলে আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন। এই বলেই আমি শেষ করছি আজকের মোরব্বার রেসিপি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।